বোক্কা এই যে ঘরের মধ্যে বইয়ে কেউ বানাইছে, এত না খাইলে কেউ কোনোদিন বিশ্বাস করবে না। একদম কুমিল্লার রসমালাইয়ের মতন বানানোর চেষ্টা করতে আছে আজগো। এতটা স্বাদ হয়েছে যে মোহে দিলে লক লক আকালে মিললে গেছে, এতটা মজা হয়েছে। তো প্রথমে আগে চুলায় দুধটা বসাই দিয়েছি। এখন ওই দুধটা আর কি ফুটতে থাক, মানে উতলাইতে থাক। আর এইদিকে 1.5 চামচের মতন পানি দিছে আর 1.5 চামচের মতন ভিনেগার দিছে। এটা কিন্তু 15 মিলির চামচের বুঝাইছে নাকি জানি না, কিন্তু দেখাই দিছে। এটা কিন্তু প্রথমে এখন পুরোটা মিক্স করে লইতে আসি। এদিকে দুধটাও ভালো মতন জাল হয়ে গেছে, আর 2-1টা বলক হয়ে গেলে এরপরে ভিনেগারটা দিয়ে দিব। এই যে উতলাইয়া গেছে, কিন্তু এখন ভালো মতো আগে লাড়াই টাড়াই লইছি, নাহলে দুধের হর আছে হেই আবার লাগিয়ে যাইবে পাতিলের গায়ে। এখন পুরো ভিনেগারের ওই মিশ্রণটা সাইড করে দিতে আছে, পুরো সাইডে সাইডে কিন্তু গুড়াই গুড়াই দিছি। এখন ছানাটা কাটতে যাইবে না, লাগলে আপনারা লেবুর রসও দিয়েন। হ্যাঁ, কিন্তু সবাই জানি মোরা ভিনেগার বা লেবুর রস দিলে কিন্তু দুধে ছড়া কেটে যায়। এখন পুরাটা লাড়াই লাড়াইয়ে এখন আর কি এই পর্যায়ে নামাই হেলামু। এখন একটা ছাঁকনি দিয়ে এর উপরে আবার একটা নেট দিয়ে লইছি। লাগলে আপনারা একটা কাপড় দিয়ে লইয়েন, সাদা কাপড়, নাইলে অন্য কাপড়ে কিন্তু রং টং লাগে। এরপরে কিন্তু আমি অফ ক্যামেরায় 2-3 বার ধুইয়া টুইয়া নিছি, পানি জড়াইয়া রাখছি। এরপর ভারী কিছু দিয়ে রাখছি, যেমন এই পুঁতাটা দিয়ে রাখছি, হলে কিন্তু পানিটা তাড়াতাড়ি জড়ে যাইবে না। প্রায় 2 ঘন্টা তোমার এরকম জড়াইয়া আসলে পানি। এখন ছানাটা নিয়ে লইছি, আর এইখানে কিন্তু 5 মিলি চামচের ওইটারটা নিয়ে নিছি মেজারমেন্ট কাপ অনুযায়ী। এখন দিয়ে দিমু 1 চামচের মতন দিছি কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, 1 চামচ চিনি দিয়ে এখন ভালোভাবে মাখতে হবে ছানাটারে। ভালোভাবে কিন্তু একদম মাখতে হবে, নাইলে কিন্তু একদম ফাটল ধরে যাবে, মিষ্টি কিন্তু হইবে না। যখন আর কি গোল গোল বা লম্বা লম্বা বানামো, এই অনেকক্ষণ মাখছি, প্রায় 1 ঘন্টার নান খালে ওইরকম মাখছি। মাখতে মাখতে মোর হাতের ডানা ডানে আঙ্গুল একদম তালু ব্যথা হয়ে গেছে। 10-15 মিনিটে কিন্তু ভালো মতন আসলে মিষ্টি মাখা হয় না কি জানি না, কিন্তু মরতে হয় না, মুই হেয়ে জানি। প্রায় 1 ঘন্টার মতনই কিন্তু এরম মাখছি, একদম পুরা মিহি করে ফেলাইছি। এইরকম করতে করতে কিন্তু একদম যতক্ষণে হাত না ব্যথা হইবে অতক্ষণে বুঝবেন আপনার ছানা মাখা হয় নাই। এখন এইরকম করে সব কিন্তু মাখাই নিছি ভালো মতন। এখন কিন্তু অনেকটা আর কি সফট হয়েছে, দেখলেই বোঝা যায় কিন্তু চেহারা। দানা দানাটা নাই, এখন আর দানা ভাবটা নাই। দেখেন কতটা স্মুথ হয়েছে। ছানাটা কিন্তু ভালো মতন মাখার উপরে কিন্তু ডিপেন্ড করবে মিষ্টিটা কেমন হইবে। এরপরে ডঙের ঠেলায় একখান 15 মিলির না জানি 5 মিলির একটা চামচ লইলাম। হেইয়ের পরে দেখি একাল বেশি বড় হইয়া যায়, হেইয়ের পরে আর কি এইরকম বড় সাইজ এতটা চাই না, একটু ছোট ছোট হইলে চামু। হেইয়ের পর নিজের মতনই বানাইনা লইছি 2টা ডং করার পর। আর হাতে একটু ঘি বা তেল নিয়ে নিলে হইবে না, নাইলে কিন্তু একদম স্মুথ আইবে না। মুই তো আবার খাবার তেল সয়াবিন তেল একটু নিয়ে সালাম মাহাইয়া হাতে। এরপরে শিরা বওয়াই দিছি, শিরার মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে লইছি। এখন মিষ্টিগুলো বানাইছি আর দিতে আছে একটা একটা করে। পুরোটা সব বানাইয়া আগুইতে পারিনি, পরে একটা একটা বানাইছি আর একটা একটা দিছি। এখন এরম একটু চামচ দিয়ে মধ্যখানে এরম লাড়া দিয়ে দিছি, আর কান্দা তৈরি দিয়ে দিছি আতাকল দিয়ে। এইদিকে 2 কাপের মতন পানি গরম করে ফ্লাক্সে রাইখা দিয়েছিলাম, কারণ মগো একটা চুলা। হেইপরে হেই একটু শিরার উপরে উপরে দিছি, কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাইবে না। শিরাটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আইতে আছে, তখন আর কি ওই কাপে পানিটু দিয়ে দিতে হবে গরম পানি। আর এইদিকে মিষ্টিটা ঠিকঠাক হয়েছে নাকি এখন একটা বাটিতে পানি দিয়ে লইছি। হেয়ার পরে দেখি যে মিষ্টিটা উপরে ভাসছে উঠছে, তার মানে হয় নাই। পরের বার আবার একটা দিছি, 1 গ্লাসে একটু পানি নিয়ে লইছি। পরে দেখি মিষ্টিটা ডুবে গেছে, তার মানে এখন হয়েছে। প্রায় 10-15 মিনিট জাল করে নিয়েছিলাম। এরপরে এখন নামাই লইতে হইবে, একটা ছাঁকনি দিয়ে সেঁকে লইছি। শিরাডু আর কি বাদ দিয়ে দিছি, উপরে মিষ্টিগুলো লাগবে। আর এইদিকে 1 কেজির মতন আর কি দুধ আবার বসাই দিছি চুলার ফার। এটা কিন্তু অনেকটা গুণ হয়ে গেছে, একদম টানাই হেলাইছি দুধ, অনেক গুণ হয়ে গেছে। চিনি আর এক্সট্রা দেওয়া লাগবে না। যারা বেশি অতিরিক্ত মিষ্টি খায় হ্যাগো যদি লাগে পরে দিলে দিতে পারেন, কিন্তু আমাগোটায় আর লাগে না, অনেক মিষ্টি হয়েছে। এরপরে ক্যারামেল বানাই লইছি অরিজিনাল, কিন্তু রসমালাইতে ক্যারামেল ওনারা দেয় না, ওনারা যেহেতু দুধ অনেক ঘন করে জাল দিয়ে দেয়, কিন্তু এইটাও খাইতে কিন্তু খারাপ লাগে না ক্যারামেল দিয়ে খাইলেও। এরপর ক্যারামেলটা দেওয়ার পর একদম দলা পাকাই গেছে, মুই এবার একটু ভয় পেয়ে গেছিলাম। এইপরে কই তো ক্যারামেল তো গরম পাইলেই গুলে যাবে না, এইপর আস্তে আস্তে গুলে গেছে দুধের লগে।
এতে আর এক্সট্রা আর কোনো চিনি লাগবেই না আমার মতে। যদি অন্য কেউ লাগে তাইলে সেটা আলাদা কথা। এরপরে ভালো মতন এই যে মিক্স হয়ে গেছে। এখন মিষ্টিগুলা দিয়ে দিতে হইবে এক একটা কইরা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। কিন্তু না কইলে কেউ ধরতেই পারবে না যে আপনারা ঘরে বইয়ে বানাইছেন। আমার ভিডিও দেখে অবশ্যই ট্রাই করেন, দেখবেন একদম পারফেক্ট হইবে। আর এটা যত মাখবে অতই কিন্তু ভালো হইবে। আগেও কইছি এখনও কইতে আসি। মিক্স করে মানে 2-4 মিনিট একটু জ্বালাই লইলেই হইয়ে যাইবে। এই যে প্রায় 10 মিনিট আসলে রেস্টে মানে ফ্রিজেও রাখি নাই। এটা কিন্তু গরম অবস্থায় আছে। দেখেন কতটা সফট হইছে, একদম নরম তুলতুলে হইছে, দেখলেই কিন্তু বোঝা যায়। এটা যখন আরও 2 ঘন্টা ফ্রিজে রাখবেন একদম রসে আরও ফুললে যাইবে। ছোট ছোট বানাইলেও কিন্তু বড় বড় হইছে এখন। এরপরে এই দেখেন একটা কাইটে দেখাইছি কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলা, সহজেই কিন্তু একদম কাইটে গেছে, কোনো চাপ প্রয়োগ করা লাগে নাই, খুবই মজা হয়েছে। এরপরে এখন এইটা 2 ঘন্টার মতন ফ্রিজে রাইখে দিয়েছিলাম। এরপরে আর কি আরও বেশি গুণ হয়েছিল। ভিডিওটা এই পর্যন্ত।